নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। আজকে বানাতে চলেছি মশলা আর। আমি এখানে আর মাছ নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ 4 পিস আর নিয়েছি। এবার চলো কড়াইয়ে তেল গরম করতে দিই, দিয়ে আর মাছগুলো ভেজে নিই। কড়াইয়ে আমি সর্ষের তেল দিচ্ছি, একটু বেশিই দেব সর্ষের তেলটা, যেহেতু আর মাছের মশলা আর করব, তো মশলাটা কষানোর জন্য তো একটু তেল লাগবেই। তো এই মাছ ভাজার তেলই আমি মশলা কষাবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এইদিকে মাছ ভাজা হচ্ছে, তোমরা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছ। এই দেখো মাছ ভাজা হচ্ছে, দেখাই তোমাদেরকে একবার। আর এইদিকে আমি একটা মশলা রেডি করে নিই। এখানে তোমার একটা ছোট্ট পেঁয়াজ, 6-7টা রসুন, একটা কাঁচা লঙ্কা, টমেটো, একটা ছোট্ট গোটা টমেটো, আর একটা ছোট্ট আদার কিউব দিয়ে আমি এটা মশলাটা করে রেখেছি, পেস্ট করে রেখেছি। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ প্রয়োজনীয় যে মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। আর একটু দেব আমার লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল করবো। ব্যাস, এবার এই মশলাটা একটু সামান্য জল দিয়ে মিক্স করে নেব। একটু জল দিয়েছি, এবার একটু মিক্স করে নিই। আর ওইদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর এই মশলাটা দিয়ে কষিয়ে নেব। এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এইদিকে মাছ ভাজার তেলটা দেখুন কতটা কমে গেছে। আর তেল দেবো না, এই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষাচ্ছি, ততক্ষণে আমি একটু নুন দিয়ে দেবো। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি দিলাম না। নুনটা দিয়ে একটু ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছেন মশলা পুরো কষে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার জলটা ফুটে যাওয়ার পর নুনটা একটু চেক করব। আর নুনটা আমি একদম অল্প দিয়েছিলাম। জল দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা একটা চিড়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এবার ফুটে যাওয়ার পর মাছটা দেবো। তো ফুটে গেছে, আমার নুনটা কম হয়েছে, তাই অল্প আর একটু নুন দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নেবো, আর একটু ফুটে যাক, তারপর মাছটা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ওই 5 মিনিটের মতন মাছগুলো দিয়ে ফোটাবো, দিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার আর মাছ পুরো রেডি হয়ে গেছে। মশলা আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। তো আপনারা এটা তৈরি করে খান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য, আমার রান্না দেখার জন্য। আমি স্বাগতা, আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।